চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি চলমান প্রক্রিয়ায় বৈধতা প্রশ্নে দায়েরকৃত রিটের আদেশ আজ বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২০ নভেম্বর টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে হওয়া চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত। এরপর ২৫ নভেম্বর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত। ২,৭০০ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে নির্মিত হয় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল। আমদানি রপ্তানি কন্টেইনারের বেশিরভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়। এটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত জুলাইয়ে। এরপর থেকে আপাতত নৌবাহিনী চিটাগং ড্রাই ডক লিমিটেড এই টার্মিনাল পরিচালনা করছে। এই টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালে দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছিল। এখন বন্দরের সক্ষমতা ও আয় বাড়াতে বিদেশি ওই কোম্পানির সঙ্গে চুক্তি করতে চাইলে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করা হয়।